This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল সাংসদ এবং রাজ্যপালের সংঘাত এবং এই সংঘাত এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে রাজভবনের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অ্যাকশনে সিভি আনন্দ বোস। প্রমাণ করতে না পারলে সাংসদকে ক্ষমা চাইতে হবে, বিবৃতি রাজভবনে। আমার সহকর্মী দীক্ষা ভুইয়া এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীক্ষা, আমি জানতে চাইব কল্যাণ ব্যানার্জির মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজভবন এই মুহূর্তে কোন আইনি পথে হাঁটতে চলেছে, একটু ডিটেল জানতে চাইব। দেখো, গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ এনেছিলেন যে রাজভবনের রাজ্যপালকে ক্রিমিনালদের পুষে রাখেন, শুধু তাই নয়, তিনি ক্রিমিনালদের ডেকে তাদেরকে একটি করে বোমায় অস্ত্র দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে পুরো বিষয়টিকে খাপানোর জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল রাত্রেই রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন যে রাজভবনে যদি কোনো অস্ত্র বা গোলা বারুদ মজুত করা হচ্ছে এটা যদি অভিযোগ করে থাকেন, তাহলে আজকে ভোর 5টা থেকে 100 জনকে, তাদের মধ্যে সাধারণ নাগরিক থেকে শুরু করে সাংসদ, জনপ্রতিনিধি, সংবাদ মাধ্যম সবাইকে ভেতরে ঢুকতে বলেছেন এবং কোথায় বোমা মজুদ রয়েছে, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি যে অভিযোগ এনেছেন রাজভবন থেকে বিজেপির লোকজনকে বোমা বা বারুদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে, সেটা সরেজমিনে তিনি তদন্ত করার জন্য বলেছেন। শুধু তাই নয়, যদি অভিযোগ মিথ্যা হয় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বাংলার সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ইতিমধ্যেই রাজভবন কিন্তু আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে। সেই আইনি পরামর্শ সংবিধান অনুযায়ী নেওয়া হবে এবং সেই আইনি পরামর্শ মতো লোকসভার স্পিকারের কাছে পুরো বিষয়টি জানানো হবে বলে রাজভবন থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্যপাল যেহেতু জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, সেখানে যদি গোলা বারুদ অস্ত্র মজুত করা হয়ে থাকে, রাজভবনের চতুর্দিকের যে সিকিউরিটি সেটা কিন্তু কলকাতা পুলিশের অধীনে। ফলে সেই কলকাতা পুলিশের নজর এড়িয়ে যদি রাজভবনের ভেতরে যায় কোনো গোলা বারুদ, সেখানে কিন্তু দায় বর্ত অন্যদিকে রাজ্য সরকারেরই। সেক্ষেত্রে রাজ্যপালেরও কিন্তু নিরাপত্তার আশঙ্কা রয়েছে, তার জীবনের আশঙ্কা রয়েছে। ফলে রাজ্যপালকে তার যারা আইনি পরামর্শ তারা বলেন, যদি এরকমই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে তার পুলিশ যারা রাজভবন পাহারা দিয়ে থাকে এবং যে গেট দিয়ে সাধারণ মানুষ বা লোকজন ঢোকেন, সেটা পুরো থানার লোকজনকে, অর্থাৎ আউটপোস্ট যেটা রয়েছে রাজভবনে, তাদের মাধ্যমে নাম লিখিয়ে চেক করে ঢুকতে হয়। তাহলে রাজ্য পুলিশের চোখের ভেতর দিয়ে বা তাদের মাধ্যমে কি করে গোলা বারুদ ভেতরে ঢুকছে, যিনি জেড প্লাস ক্যাটাগরির রাজ্যপাল, পুরো বিষয়টি নিয়ে সংসদ এমন জায়গায় সংঘাত গিয়ে পৌঁছেছে যে রাজ্যপাল আইনি পরামর্শ নেবেন। বেশ, ধন্যবাদ দীক্ষা। রাজ্যপালকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি। রাজভবনে বিজেপির দুষ্কৃতীদের রাখছেন সিভি আনন্দ বোসকে নিশানা করে তৃণমূল সাংসদ কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনালাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি বলেছেন তিনি? এমন মন্তব্য মানুষকে বিভ্রান্ত করবে। এই কথার অর্থ হলো আসন্ন বিধানসভা ভোটে হিংসা হবে, আর বিধানসভা ভোট যাতে হিংসা মুক্ত হয় তার চেষ্টা করব। যেখানে হিংসার আশঙ্কা থাকবে সেখানে ময়দানে নেমে তা রুখবো। টিভি 9 বাংলাকে এক্সক্লুসিভলি এটা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোনাবো আপনাদের। A second point which the Honorable MP raised is that criminals of a particular political party are being harbored here. These are all wild allegations which has to be met with appropriate action by the appropriate authorities. The legal implications of this hate speech is being examined and action will be taken to ensure that the dignity of the office of governor and the Raj Bhavan are protected.
আর এই যাবতীয় বিতর্কের মধ্যেই রাজভবনের দরজা খুলে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, সেই মন্তব্য তাকে প্রমাণ করতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই লোকসভা স্পিকারের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে রাজভবন। এই মুহূর্তে আরও একবার জানাবো আপনাদের, ভোটের মুখে ফের সক্রিয় রাজ্যপাল। জনগণের জন্য খুলে দেওয়া হলো রাজভবনের দরজা। সাংসদ যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রেখেছেন তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। লোকসভা স্পিকারকে জানানো হয়েছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আবার রাজ্য এবং রাজ্যপাল সংঘাত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেলাগাম আক্রমণ করেন রাজভবনকে। তিনি ইঙ্গিত করেন, তার কথা থেকে স্পষ্ট যে রাজভবনের ভিতরে বিজেপি দুষ্কৃতীদের রাখা হচ্ছে, রাজভবনের ভিতরে অস্ত্র থাকছে, আর এরই পাল্টা রাজভবনে এবার আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, রাজভবনের দরজা খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য। রাজভবনের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 100 জন সাংসদ থেকে সাংবাদিক এবং সাধারণ মানুষ তারা প্রবেশ করতে পারবেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটি তুলেছেন, গুরুতর অভিযোগ, তার সপক্ষে কেউ যদি কোনো প্রমাণ দেখাতে পারেন বা যাতে প্রমাণ করতে পারেন, সেই জন্যই রাজভবনের দরজা খুলে রাখা হয়েছে। একই সঙ্গে রাজ্যপাল বলেছেন যে যেহেতু কলকাতা পুলিশ এই গোটা রাজভবনের নিরাপত্তার ব্যাপারটি দেখভাল করে, তাহলে দায় তো কলকাতা পুলিশেরও বর্তায়। তার কারণ যদি কোনো কিছু অস্ত্র বা কোনো গোলাবারুদ নিয়ে প্রবেশ করতে হয়, কোনো আগ্নেয়াস্ত্র বা এই ধরনের কিছু নিয়ে প্রবেশ করতে হয় নিষিদ্ধ, সেটা তো তাহলে পুলিশের নজর এড়িয়ে যাচ্ছে, তাহলে পুলিশের নজরদারির প্রশ্ন তোলা হচ্ছে। এবং রাজ্যপালকে পরামর্শ, তার যে পরামর্শদাতারা তাদের কেউ একটা অংশ বলেছিলেন যে তিনি যতদিন পর্যন্ত তদন্ত চলবে ততদিন পর্যন্ত যেন রাজভবনে না থাকে, কিন্তু রাজ্যপালও কিন্তু ছেড়ে দেওয়ার লোক নন। তিনি বলেছেন তিনি সেখানেই থাকবেন এবং সব গোটা প্রক্রিয়াটার সময় সেখানে উপস্থিত থাকবেন। আর যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ তুলেছেন তার বিন্দু বিসর্গ যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু তাকেও, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তাকেও কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কি কি কঠিন পরিস্থিতি? স্পিকারের কাছে তিনি নালিশ করেছেন, একই সঙ্গে আইনি পথে সংবিধান মেনে, আইন মেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলে রেখেছে। এখন দেখার এটাই যে এই পরিস্থিতি কতদূর গড়ায়, কোন দিক গড়ায়। আর যে রাজভবন যে খোলা রয়েছে সাধারণ মানুষের জন্য, তাদের প্রতিক্রিয়া কী আসে, তার পরবর্তীতে কোনো তদন্ত হয় কি না, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি তার মন্তব্যের জন্য ক্ষমা প্রকাশ করেন, ক্ষমা চান, নাকি আইনি প্রক্রিয়ায় পরবর্তী গোটা বিষয়টা এগোতে থাকে, সেটাই এখন কিন্তু দেখার অপেক্ষা। একেবারে তাই। সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাবো, আজ সকাল থেকে রাজভবনের দরজা খুলে রাখা হয়েছে, সেখানে সাধারণ মানুষ, সেখানকার ছবিটা ঠিক কি এই মুহূর্তে দেখাবো আপনাদের। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন রাজভবনে অস্ত্র মজুত রয়েছে। তারপরে রাজভবন থেকে বিবৃতি জারি করা হয়েছে যে আজ ভোর 5টা থেকে এই রাজভবন খুলে দেওয়া হচ্ছে। সেখানে সাংসদরা এবং নাগরিক সমাজের মানুষ এবং সাংবাদিকরা তারা ভেতরে এসে দেখতে পারেন যে কোথায় অস্ত্র মজুত রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজভবনে, একেবারেই ভোরবেলায় রাজভবনে। এখানে যারা নিরাপত্তার রক্ষীরা রয়েছেন তারা রাজভবনে গেট খুলে দিয়েছেন, এবং রাজভবনের ভেতরে সেখানে বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু তারা খুলে দেখাচ্ছেন। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ একেবারেই এখানে, অর্থাৎ রাজ্যপাল তিনি কিন্তু যে বিবৃতি জারি করেছেন বা রাজভবনের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কোথায় অস্ত্র মজুত রয়েছে তা দেখতে পাবেন সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই দৃশ্য তুলে ধরা হচ্ছে। আমরা রয়েছি রাজভবনে, এবং রাজভবনের বিভিন্ন ঘরগুলো সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা একেবারেই আমাদের সামনে দরজা খুলে দিয়েছেন এবং তারা খুলে খুলে দেখাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন রাজভবনের অনেক ঘর রয়েছে, সেই সমস্ত ঘরগুলো তারা খুলে দেখাচ্ছেন। এবং এ বিষয়ে অর্থাৎ এটাও কিন্তু রাজভবনের থেকে বলা হয়েছে, অর্থাৎ যে বিবৃতি জারি করা হয়েছে তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে অভিযোগ
আসছে সেই অভিযোগ, এবং সেক্ষেত্রে কিন্তু এই রাজভবনে যারা থাকছেন এবং রাজ্যপালের কাছেও কিন্তু একটা বড় হুমকি হতে পারে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং রাজ্যপাল তিনিও কিন্তু বলেছেন, বা রাজভবন থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে এই যে বিষয়টি উঠে আসছে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি লোকসভার যিনি স্পিকার রয়েছেন সেই স্পিকারের কাছে তদন্তের দাবি জানাবেন। অর্থাৎ এই মুহূর্তে ভোর 5টা থেকেই রাজভবনের গেট খুলে দেওয়া হয়েছে এবং রাজভবনের ভেতরে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এখানকার কর্তব্যরত যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা পুরো রাজভবন খুলে দিয়েছেন দেখার জন্য। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। তৃণমূল সাংসদ রাজ্যপাল সংঘাত এই মুহূর্তে চরমে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অভিযোগ রাজভবনের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, তৃণমূল সাংসদের একটা মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এরকম একটা সিচুয়েশন, এই মুহূর্তে সেই ছবি আমার সহকর্মী দেখাচ্ছিলেন। আপনার প্রতিক্রিয়া, আপনার ইনিশিয়াল প্রতিক্রিয়া জানতে চাইবো, এরকম সময় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটছে। দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন যে যেদিন থেকে তৃণমূলের নেতাগিরির পথ খুইয়েছে, অর্থাৎ মমতা ব্যানার্জি লোকসভার নেতা পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তারপর দিন থেকেই দেখবেন নানা রকম এলোমেলো স্টেটমেন্ট, নানা রকম আজগুবি স্টেটমেন্ট করতে শুরু করেছে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণের জন্য, কাছে আসার জন্য। আমি মনে করি যে সেই কারণে, নিজের কেরিয়ারের কারণে রাজভবনকে নিয়ে এই জাতীয় মন্তব্য পরিষ্কার, এটা রাজভবনকে অপমান করা, রাজ্যপালকে অপমান করার শামিল। এবং রাজ্যপালও যেটা রাজভবনকে খুলে দিয়ে যে পাল্টা জবাব দিয়ে দিয়েছে, আমি মনে করি তারপরে কান ধরে ওর ক্ষমা চাওয়া উচিত আছে এবং বিষয়টি নিয়ে স্পিকারের কাছেও রাজ্যপাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আইনি প্রক্রিয়াও হবে। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে যে চরম যে পরিণতি, তাকে অবশ্যই ফেস করতে হবে। ধন্যবাদ রাহুলবাবু, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, আমার সহকর্মী তারা পিসিআর থেকে চেষ্টা করছিলেন বেশ কিছুক্ষণ ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যদি কথা বলা যায়, কিন্তু কোনো নির্দিষ্ট যে কোনো কারণেই তিনি এই মুহূর্তে ফোন ধরতে পারেননি, তিনি ফোন ধরেননি, ব্যস্ত আছেন। কিন্তু নিশ্চয়ই আমরা আরও একবার যোগাযোগ করব। এই মুহূর্তে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কাছে রয়েছে, সেগুলো আমি পিসিআরকে বলবো একটু ব্যাক টু ব্যাক শোনানো হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন রাজ্যপাল সম্পর্কে বলেছেন যে উনি বারুদ অস্ত্র মজুত রাখছেন বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য। তাই আজকে সকালবেলা থেকে রাজভবনের দরজা খুলে দিয়েছেন রাজ্যপাল, বলছেন সাধারণ মানুষ আসুন, দেখে যান। না, রাজ্যপালের এই কাজটা খুব হাস্যকর। রাজ্যপালকে তার ডিগনিটি নিয়ে চলতে হবে, এসব তার কাজ নয়। তবে আমি এই ব্যাপারে কিছুই বলবো না, তার কারণ আমি জানি না কিছু। বিহার কল্যাণ ব্যানার্জি মাঝে মধ্যে উটপটাং কথা বলে একটু খবরে আসেন, কোথাও না হলে নিজের পার্টির মধ্যে ঝগড়া করে দেন, নিজের এমপিদের সঙ্গে ঝগড়া করে উনি খবরে থাকতে ভালোবাসেন। এইসব কথার কোনো মানে হয় না। বাকি রাজ্যপাল আছেন, তিনি দেখবেন ব্যাপারটা। দেখুন, শুধু রাজভবন বা রাজ্যপালিত নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বেনজিরভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। কি অভিযোগ তুলেছিলেন তিনি, শুনুন। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছেন, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না।